মানুষ যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছে যে দেশের পরিবর্তন, সেই দেশের পরিবর্তন হয় না। ফেসিবাদী সরকারের বিতাড়িত করা হয়েছে, পরবর্তী একটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল, তারপর একটা নির্বাচিত সরকার এসেছে। আমরা এই যে নতুন সরকার, এখানে আমরা এসেছি বা সরকারও এই জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিচার প্রক্রিয়া নিয়ে কিছুটা বিলম্ব করছে আমরা মনে করছি। আমরা এখানে দোয়া করতে আসছি যারা 2024 সালের 5 আগস্টের পূর্বে তারা কিন্তু আমাদের সহযোগিতা ছিল, আমাদের সাথে একই সাথে আন্দোলন করেছে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, অথচ তারা এখানে মাটির নিচে কবরস্থানে শায়িত আছে। সেই ব্যাপারটা যখন আমরা চিন্তা করি তখন কিন্তু আমরা স্বাভাবিক থাকতে পারি। অথচ এই জুলাই নিয়ে, যে জুলাইয়ের মাধ্যমে একটা ইন্টারিম গভর্নমেন্ট রাষ্ট্র পরিচালনা করেছিল, তার পরবর্তীতে একটা সরকার, নির্বাচিত সরকার এসেছে। কিন্তু দুঃখজনক হলেও এটা সত্য যে কোনো সরকারই যেই কারণে আসলে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনের স্পিরিটকে গুরুত্ব দেয় নাই। ইন্টারিমের সময় তারা একটা দল ঘোষণা করেছে, তারা শুধু দল নিয়ে ব্যস্ত ছিল। মানুষ যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছে যে দেশের পরিবর্তন, সেই দেশের পরিবর্তন হয় নাই, শুধুমাত্র একটা সরকারের পরিবর্তন হয়েছে। আমরা কিন্তু আন্দোলন করি নাই শেখ হাসিনা বা আওয়ামী লীগকে বিতাড়িত করে আর একটা নতুন সরকার গঠনের জন্য। আমাদের আন্দোলন ছিল না, আমাদের আন্দোলন ছিল রাষ্ট্রের পরিবর্তন, রাষ্ট্রের নীতির পরিবর্তন, মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। কিন্তু কোনো ধরনের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, রাষ্ট্রের কোনো পরিবর্তন হয় নাই। এই দায় ইন্টারিম গভর্নমেন্টকে অবশ্যই নিতে হবে। তাদেরকে মানুষ, আমরা সহ সারা বাংলাদেশের মানুষ তাদের উপর ভরসা করে তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল। শুধুমাত্র তারা তাদের ভাগ্যের পরিবর্তন করেছে। যারা আগে রিক্সায় চড়তো এখন গাড়িতে চড়ে, যারা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বা টিএসসিতে 20 টাকার খাবার খেত এখন 2000 টাকার খাবার খায়। এই লোকগুলোর শুধুমাত্র পরিবর্তন হয়েছে, সারা দেশের মানুষের কোনো পরিবর্তন হয় নাই, শহীদদের পরিবারের কোনো পরিবর্তন হয় নাই। আহত যারা হয়েছে তারাও এখনো পর্যন্ত অনেকেই এখন কিন্তু হসপিটালে চিকিৎসা নিচ্ছে। এ ব্যাপারে পূর্বের সরকারও যথেষ্ট তারা চিকিৎসা দেওয়ার চেষ্টা করে নাই, বর্তমান সরকারও আমার কাছে মনে হচ্ছে কিছুটা তারা অবহেলা করছে। আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান রাখবো, আপনারা কিন্তু সবাই আপনাদের দোষারোপ করে বা আপনাদের প্রতি এক্সপেকটেশন অনেক বেশি, অনেক নানাভাবে আপনাদের খোঁচাখুচি করে। তো সেই জায়গা থেকে আপনারা যদি আপনাদের যে মানুষের প্রত্যাশা রাখতে চান, অবশ্যই জুলাই যোদ্ধাদের আপনারা যথেষ্ট সম্মান দিবেন। আর যেই কারণে মানুষের, সারা বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে, আন্দোলন করেছে, সেই মানুষের স্পিরিটের প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশের মানুষ যা প্রত্যাশা করে সে ব্যাপারে আপনারা কাজ করবেন। যদিও আমরা বিশ্বাস করি তারেক রহমানকে, আমরা তার যে অ্যাক্টিভিটি আমরা দেখছি, তিনি চেষ্টা করছেন মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে। আমরা তার প্রত্যাশার প্রতি আশাবাদী, আশা করি তিনি মানুষের আশা, মানুষের যে এক্সপেকটেশন সেটা নিয়ে কাজ করবেন।